আরও একবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কথা বললেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি জোর দিয়ে বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হবেই, আর এই বিষয়টি নিশ্চিত করতে তার প্রশাসন কঠোর পরিশ্রম করবে। ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগোতে থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলেন ট্রাম্প। এদিকে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় বসলে এই যুদ্ধের অবসান হবে বলে মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তুরস্কের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ট্রাম্প মার-এ-লাগোতে আয়োজিত অনুষ্ঠানে বলেন, আমরা মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করতে যাচ্ছি এবং আমরা রাশিয়া ও ইউক্রেন ইস্যু নিয়েও খুব কঠোর পরিশ্রম করব। এটি থামতে হবে, রাশিয়া ও ইউক্রেনের থামতে হবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, আমি বিভিন্ন খবরে দেখেছি গত 3 দিনে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, হাজার হাজার মানুষ। তারা হয়তো সৈন্য ছিল, কিন্তু সৈন্য হোক বা শহরের সাধারণ মানুষ, আমরা এটি নিয়ে কাজ করব। এ সময় নিজের নির্বাচনী বিজয় নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, গত 129 বছরের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক জয়। আমরা সব সুইং স্টেট জিতেছি, আমরা পপুলার ভোটেও জিতেছি। 5 নভেম্বর নির্বাচনের পর থেকেই দেশ ভালো অবস্থায় আছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও মনে করছেন ট্রাম্প ক্ষমতায় বসলে যুদ্ধ বন্ধ হবে। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আগামী বছর দায়িত্ব নেয়ার পর আগের ধারণার চেয়েও দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান হবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, এটা নিশ্চিত যে এখন যারা হোয়াইট হাউসকে নেতৃত্ব দিতে যাচ্ছে তাদের নীতিমালা অনুযায়ী দ্রুতই যুদ্ধ শেষ হবে। এটি তাদের দৃষ্টিভঙ্গি, তাদের নাগরিকদের প্রতি তাদের প্রতিশ্রুতি। যুদ্ধ শেষ হবে, তবে আমরা এর নির্দিষ্ট দিন তারিখ জানি না। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে গঠনমূলক আলোচনা হয়েছে জানিয়ে জেলেনস্কি বলেন, আমাদের অবস্থানের বিরুদ্ধে যায় এমন কোনো কথা আমি শুনিনি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এই যুদ্ধে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলার সহায়তা দেওয়া নিয়ে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় সমালোচনা করতেন। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন 24 ঘণ্টার মধ্যে তিনি সংঘাতের সমাধান করবেন, তবে কিভাবে তা করবেন এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। ইউক্রেনের আশঙ্কা, চলমান যুদ্ধে মার্কিন সহায়তা বন্ধ হয়ে যেতে পারে অথবা তাদের রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা হবে। সর্বশেষ মার্কিন নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর মধ্য দিয়ে দলটি একই সঙ্গে হাউস অব রিপ্রেজেন্টেটিভস, সিনেট এবং হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ পেয়েছে। গত 5 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প 312টি ইলেকটোরাল ভোট পেয়ে বিজয়ী হন। ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করেন। ট্রাম্প আগামী 20 জানুয়ারি 4 বছরের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য শপথ নেবেন।